আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। বিগত যে 17 বছরে যে আপনাদের অনেক হামলা মামলার যে আপনারা শিকার ছিলেন, কিছু সে দিনের ইতিহাসগিনি আমরা জানবো যে কেমন লাগতো আপনাদের দিনগিনি কাটতো, এটি সাধারণ জনগণ দেখবে, সমাজের মানুষ শুনবে। আসলে 17 বছর না, আমি বিএনপির সংগ্রামের সাথে জড়িত আছি সেই 1996 সাল থেকে। 1996 সালে যখন লালবাগে হাজী সেলিম পি হয়ে আসলো, যখন হাজী সেলিম লালবাগের কামরাঙ্গীচরে বিশেষ করে ঘরে ঘরে বিএনপির নেতাকর্মীদের ঘরে তালা লাগাই দিচ্ছিল, সেই কঠিন সময়ে তখন আমি কামরাঙ্গীচরে অত্যন্ত সুনামধন্য একটি অরাজনৈতিক সংগঠন ছিল ধূমকেতু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, তার সভাপতি আমি ছিলাম। আমার অনুসারী ছিল অনেক সৎ, সাহসী এবং ভালো ছেলে। এবং তখন এলাকার যারা বিএনপির নেতাকর্মী ছিলেন সবাই আমাকে ধরলো যে আপনি বিএনপির এই হাজির বিরুদ্ধে বিএনপির আপনারা আপনি একটা হাল ধরেন, তাহলে কামরাঙ্গীচরের যে বিএনপি সেই বিএনপিটা জেগে থাকবে। তখন কামরাঙ্গীচর লালবাগের সাথে আমরা সংযুক্ত, লালবাগ থানায় আমরা অন্তর্ভুক্ত। সেই সময় আমি কামরাঙ্গীচর থানা বিএনপির সাথে মিছিল মিটিং শুরু করলাম। তখন লালবাগের আহ্বায়ক ছিলেন প্রয়াত কমিশনার গোলাম মোর্শেদ সাহেব। ওনার ওখানে গেলাম, কামরাঙ্গীচরে বিএনপির সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। খোলা মোর্শেদ অত্যন্ত ভালো মানুষ, উনি আমাকে সাহস দিলেন এবং বললেন, হ্যাঁ দেলোয়ার ভাই, আপনি কামরাঙ্গীচরে কাজ করেন, কামরাঙ্গীচরকে বিএনপিকে সংগঠিত করেন, এবং আপনি সংগঠিত করলে আপনি মূল্যায়িত হবেন এবং বিএনপি বেঁচে থাকবে কামরাঙ্গীচরে, বৃহত্তর লালবাগে। কামরাঙ্গীচরে অনেক আমাদের বিএনপির নেতাকর্মী আছে। আমি কামরাঙ্গীচরের তখন থেকেই কামরাঙ্গীচরে বিএনপির জন্য পরিশ্রম করি। তখন কামরাঙ্গীচরে তেমন কোনো রাস্তাঘাট ছিল না। আমি প্রত্যেকটা এলাকায় মহল্লায় যাই এবং ইউনিট তৈরি করি। সেই বড়গ্রাম গেছি, রসুলপুরে ইউনিট করেছি, জাউলাহাটিতে ইউনিট করেছি, টেকেরহাটিতে ইউনিট করেছি, তারপর জাউলাহাটি নদীর পাড় ওখানে ইউনিট করেছি, মুন্সিহাটিতে ইউনিট করেছি, ঝাউচরে ইউনিট করেছি, মুসলিমবাগে ইউনিট করেছি, নুরবাগে ইউনিট করেছি। এইভাবে যখন 19টা ইউনিট হলো আমি তখন ঢাকা মহানগরীর প্রত্যেকটা মিটিংয়ে বিশাল লোকের গ্যাদারিংয়ে আমি অংশগ্রহণ করতাম, লালবাগ থানা বিএনপির পাশাপাশি মোর্শেদ ভাইয়ের সাথে। এবং এই নিয়ে মোর্শেদ ভাই ভীষণ খুশি ছিল এবং মোর্শেদ ভাই আমাকে খোকা ভাইয়ের সাথে পরিচয় করে দিল। খোকা ভাই এর সাথে আমি যখন পরিচিত হলাম, খোকা ভাই আমাকে অনেক আদর করতো আমার সাংগঠনিক কারণে। আমি তখন 96 থেকে 2001-এর যখন প্রথম ঢাকা থেকে লং মার্চ হলো খাগড়াছড়ি, সেই লং মার্চে আমি ছিলাম। সেখানে কষ্ট করেছি তিন রাত্র। আমি যখন সেই লং মার্চ শেষ করে আজিমপুরে নামি, তখন আমার জুতা পায়ে ঢুকে নেয়, পা মোটা হয়ে গেছিল। এইভাবে জেগেছিলাম। তারপর লং মার্চ করেছি সেই তেঁতুলিয়া পর্যন্ত, এবং এই দিক দিয়ে শেরপুর, তারপরে এই যে ভৈরব, সমস্ত, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামে আমি 96-তে অংশগ্রহণ করেছি। তারপর যখন 2001-এ নির্বাচন আসলো, আমি পিন্টু ভাইয়ের হয়ে, পিন্টু ভাই নমিনেশন নিয়ে আসলেন কামরাঙ্গীচরে। এর আগে পিন্টু ভাইয়ের সাথে আমার তেমন কোনো, যেহেতু উনি ছাত্র দল করতো, আমি মূল দল করতাম, ওনার সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। কিন্তু নির্বাচনের মাধ্যমে পিন্টু ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয় এবং ওনার নির্বাচন করি হাজী সেলিমের এগেনস্টে। সে কি নির্বাচন, যেমন বাঘে সিংহের এরকম একটি নির্বাচন, সেই নির্বাচন আমি করেছি এবং সেই নির্বাচনের মাধ্যমে পিন্টু ভাইকে বিজয়ের মালা পরিয়েছি ওনার গলায়। তারপর 2001 থেকে 2006 পিন্টু ভাইয়ের সাথে কামরাঙ্গীচরের সমস্ত উন্নয়নের সাথে আমি ছিলাম। কামরাঙ্গীচর যে বেড়িবাঁধ হয়েছে, পিন্টু ভাইয়ের সাথে ছিলাম। কামরাঙ্গীচর যে সাবস্টেশন হয়েছে বেড়িবাঁধের উপরে কামরাঙ্গীচরের জন্য, সেখানে আমি ছিলাম। কামরাঙ্গীচরে গ্যাসের জন্য যে সাবস্টেশন হয়েছে জাউচরে, সেখানেও আমি ছিলাম।
কামরাঙ্গীচরের যে রাস্তাগুলো প্রশস্ত করতে হবে, পিন্টু ভাই আমাকে দায়িত্ব দিয়েছিল আশরাফাবাদ রোডকে প্রশস্ত করার জন্যে। আমি পিন্টু ভাইয়ের সেই কথা মতো, এবং পিন্টু ভাইকে আমি উদ্বুদ্ধ করেছিলাম যে আশরাফাবাদ রোডটা অত্যন্ত সরু, চওড়া করতে হবে। পিন্টু ভাই আমাকে বলেছিল যে আপনি দেখেন এই রোডটাকে কীভাবে চওড়া করা যায়। আমি সেইভাবে সেই এলজেডি আরডির ইঞ্জিনিয়ারদেরকে এনে এস্টিমেট করে এই আজকের যে প্রশস্ত রাস্তা কামরাঙ্গীরচরের আশরাফাবাদের, এটা আমি এই পিন্টু ভাইয়ের হাত